দেখুন, ইডি জানিয়েছে, আমরা মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পেরেছি, যে শেখ শাহজাহান তখন বাড়িতে ছিল, তার মোবাইল সেখানে মোবাইল টাওয়ার সেখানে ছিল, এবং ইডি পুলিশ সব জানে। পুলিশ এখনো জানে যে শেখ শাহজাহান কোথায় আছে। শেখ শাহজাহান কোথায় আছে পুলিশে। জয় শ্রীরাম। কোনো ব্যবস্থা নেয়নি, অপদার্থ পুলিশ। 6 দিন পার হয়ে গেছে, তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নেই। অপদার্থ পুলিশকে এখান থেকে সরিয়ে দেওয়া উচিত, কেন্দ্রীয় সরকারকে। বিক্রম, মিছিল কত দূরে ঠিক নাজার থানা থেকে? ব্যারিকেড পুলিশের তরফ থেকে করা হয়েছে। এর আগের ব্যারিকেডটা কার্যত ভেঙে বিজেপি কর্মীরা বা যারা সামনের দিকে ছিলেন তারা ভেঙে কিন্তু এগিয়ে যান, এবং এই মুহূর্তে কার্যত দেখা যাচ্ছে যে আরও একটি বড় সড়ো ব্যারিকেড পুলিশের, প্রচুর পুলিশ এখানে ডিপ্লয় করে রাখা হয়েছে। ঠিক কী পরিস্থিতি হয় আপাততভাবে সেটাই কিন্তু দেখার বিষয়। বিজেপি কর্মীদের সঙ্গে এই মুহূর্তে পুলিশের কার্যত ধাক্কাধাক্কি শুরু হয়ে গিয়েছে। কার্যত ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিজেপি কর্মীরা, এবং সেই নিয়ে কিন্তু খণ্ডযুদ্ধ শুরু হয়ে গেছে। বিক্রম, এইখানে যেটা ধাক্কাধাক্কি হচ্ছে, এর পরেই কতটা দূরে নাজার থানা? বিক্রমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। প্রথম ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা এবং সুকান্ত মজুমদার তার সঙ্গে ছিলেন। তারপরে প্রথম ব্যারিকেড ভাঙার ছবি দেখাচ্ছি। দ্বিতীয় ব্যারিকেড, সেখানেও পুলিশের সঙ্গে আপাতত ধস্তাধস্তি চলছে বিজেপি কর্মী সমর্থকদের। নাজার থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা শুনছিলাম, যেখানে সুকান্ত মজুমদারের দাবি পুলিশ সব জানে, পুলিশ ইচ্ছাকৃতভাবে শাহজাহানকে গ্রেফতার করছে না। কেন পুলিশ গ্রেফতার করছে না এখনো পর্যন্ত, ঘটনা প্রায় 1 সপ্তাহ কেটে যেতে চললো। সেই জায়গা থেকেই নাজার থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। পুলিশ ব্যারিকেড এবং সেই ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা তারা ঢোকার চেষ্টা করছেন। নাজার থানা ঘেরাও বিজেপি কর্মী সমর্থকদের, সেই ডাক দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারের নেতৃত্বে। থানার আগে আরেকটি ব্যারিকেড ঘিরে রেখেছে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের, সেখানে আটকানো হয়েছে। সেই ব্যারিকেড বিজেপি কর্মী সমর্থকরা তারা ভাঙার চেষ্টা করছেন, নাজার থানার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যে থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। এবং এই ঘটনার প্রতিবাদে এতদিন ধরেও কেন অধরা শাহজাহান, সেই অভিযোগ তুলছেন তিনি, এবং গোটা ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গোটা ঘটনার এনআইএ তদন্তের দাবি করছেন, দেশবিরোধী কাজকর্মের অভিযোগ তুলছেন তিনি। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে নাজার থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। একটি ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থক তারা এগিয়ে এসেছেন আরেকটি ব্যারিকেড ভাঙার চেষ্টায়, সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের।
দেওয়ার চেষ্টা করি। বিক্রম, যে ছবি আমরা দেখছি বিজেপি কর্মী সমর্থকদের যেখানে আটকে দেওয়া হয়েছে তার ঠিক কতটা দূরে নেজার থানা এবং এখন ঠিক কি ছবি রয়েছে? দেখো, যেখানে সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীদেরকে আটকানো হয়েছে সেখান থেকে মাত্র কয়েকশো মিটার, মাত্র 800 থেকে 900 মিটার দূরত্বে নেজার থানা, এবং সেখানেই পুলিশের একটার পর একটা ব্যারিকেড এর আগে ভেঙে কিন্তু বিজেপি কর্মীরা তারা এগিয়ে আসছেন এবং শেষমেশ এই ব্যারিকেডে কিন্তু পুলিশ তাদেরকে আটকে 900 মিটার দূরত্বে নেজার থানা, এবং সেখানেই পুলিশের একটার পর একটা ব্যারিকেড এর কর্মীরা তারা এগিয়ে আসেন এবং শেষমেশ এই ব্যারিকেডে কিন্তু পুলিশ তাদেরকে আটকেছে। পুলিশের সঙ্গে এখনো বাদ কি কারণে তাকে আটকানো হচ্ছে, কেন শাহজাহান শেখকে গ্রেফতার করা হয়নি, এই বিষয়টাই কিন্তু তুমি জানতে চাইছেন। সেই নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদার এবং যারা রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে কথোপকথন হচ্ছে, কথা বলছেন তারা, সেই সব কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।